হ্যালো বন্ধুরা, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভকামনা। আর তোমরা তো সবাই জানো এই বছর আমি আছি ডাবলিন আয়ারল্যান্ডে। আর গত বছর আমি কিন্তু কলকাতায় ছিলাম, আর ওখানে কিন্তু আমি আমার বাড়িটাকে মনের মতো করে সাজিয়েছিলাম। যতটা আমার ইচ্ছে ছিল সব রকমভাবে আমি ট্রাই করেছিলাম ওই বাড়িটাকে সাজানোর। কিন্তু এই বছর তো এখানে আছি, তা বলে কি আমি এখানে সাজাবো না? সেটা কি করে হয়? দিওয়ালি বলে কথা, তো আমাদের এখানে যতটা সম্ভব আমি সেরকমভাবে সাজানোর ট্রাই করেছি। আর সপ্তর আর রিওর তো কালকে থেকে স্কুল অফিস সব স্টার্ট হয়ে যাবে, তো আজকেই আমাদেরকে এখানে দিওয়ালি মানাতে হচ্ছে। তো দেখো, আমরা এখানে সমস্ত ক্যান্ডেল নিয়ে একেবারে বসে পড়েছি। আর একা তো করা সম্ভব না, কারণ অনেক বেশি ক্যান্ডেল ছিল। আমি তো প্রচুর ক্যান্ডেল কিনে এনেছি, তাও কিছু কিছু ক্যান্ডেল আমি রেখে দিলাম, কারণ না হলে মানে একসাথে এতগুলো জ্বালানো পসিবল না। তো দেখো, এখানে রিও ভীষণ এক্সাইটেড ছিল, আমাকে বলছে তোমাকে করতেই হবে না, সব আমিই করবো। তা করলে কি আর হয় বলো? ও যদি এবার সমস্ত কিছু জ্বালায় তাহলে তো অনেক দেরি হয়ে যায়, তো কে আর ওকে বোঝাবে? আমি নিজের এদিকে জ্বালাচ্ছিলাম, আর এদিকে দেখো ও জ্বালাচ্ছে। তো আমাকে বলছিল, মাম্মা এভরি ডে আমাদের দিওয়ালি হোক। তো প্রত্যেকবার দিওয়ালি এলে রিও এই কথাগুলোই বলে যে এইগুলো যেন সব সময় থাকে, এগুলো যেন একদম কোনোদিনও না নেভানো হয়, এই টাইপের কথা। তো এই হচ্ছে আমার বাড়ির এন্ট্রি। আর আমি খুব সাবধানে হাঁটছি, কারণ আমার শাড়িটা আছে, তো তাই এই দেখো, এটা হচ্ছে পুরো এন্ট্রি জায়গাটা আমি এইভাবে সাজিয়েছি। তো চলো, এটা হচ্ছে আমার বেডরুম, এই দেখো। আর এটা হচ্ছে আমার রিওর রুম। আর এই হচ্ছে আমার ঠাকুরের স্পেস। এখানে তো ওরকম ঠাকুরের আলাদা করে কোনো রুম নেই, তো এরকম আছে। আর আমি ভাগ্যিস আবির এনেছিলাম কম করেই, তাই জন্য আমি একটু করতে পেরেছি। কারণ রিওর ভীষণ শখ যে আমি এগুলো যেন করি, ওর খুব ভালো লাগে বাড়ি একদম যেন সাজানো থাকে। জাস্ট আমার মতোই হয়েছে দেখলাম, তাই জন্য আমি খুব হ্যাপি। এই দেখো আমার ঠাকুর, এখানে আছে আমার মা লক্ষ্মী, গণেশ। আর এরপরে আমরা যাচ্ছি লিভিং রুমের দিকে। এই হচ্ছে দেখো লাইটটা, এখানে সব তো লাইটটা অরেঞ্জটাকে এই পাশে করে দিয়েছে, এটা হোয়াইট করে দিয়েছে। আর এই হচ্ছে ডাইনিং। আর এই দেখো এইভাবে সাজিয়েছি, মানে যতটা পেরেছি আর কি। এখানে তো খুব সাবধানে করতে হয়, কারণ দেখতেই পাচ্ছ পুরো উডেন ফ্লোর, তাই জন্য একটু সাবধানেই সমস্ত কিছু করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই বাড়িটা সাজানোটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই হচ্ছি আমি। আমাকে এই অন্ধকারে ভূতের মতো লাগছে হয়তো,